সবাইকে আমার লাস্ট বেঞ্চেস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। তোমরা জানো যে তোমাদের সামনেই, যেহেতু এখন ইলেকশন ফেজ চলছে, সামনেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবলের পরীক্ষাগুলো রয়েছে, পাশাপাশি মিসলেনিয়াস ক্লার্কশিপের পরীক্ষাগুলো রয়েছে। আজকের আমার ভিডিওটা হবে সম্পূর্ণ ম্যাথের উপর। এই ম্যাথগুলো আমি চেষ্টা করেছি যেন সম্ভাব্য ম্যাথ হিসাবে, মানে এগুলো যাতে পরীক্ষায় আসতে পারে এই ধরনের ম্যাথগুলো আমি কিন্তু রেখেছি। আমার এই যে এই ভিডিওতে যে সমস্ত ম্যাথগুলো আছে সেগুলো আমি প্রিভিয়াস ইয়ার কালেকশন থেকেও নিয়েছি, যে সমস্ত পরীক্ষা এসেছে, এবং কিছু নতুনত্ব ম্যাথগুলোতেও আছে এবং বিভিন্ন স্টেটেও এসেছে। তো সে সমস্ত কালেকশন করে আমার মতে বা আমার মনে হয় যে এগুলো সম্ভাব্য এলেও আসতে পারে বা এই ধরনের প্রশ্নই কিন্তু থাকে। ঠিক আছে, তো শুরু করছি আমি ম্যাথের ভিডিওটা দিয়ে, তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, আর পারলে যদি মনে করো যে এগুলো ইম্পর্টেন্ট তোমার মনে হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু খাতাতে নোটস করে রাখবে। এবং একটা জিনিস আমি বলবো যে প্যাটার্নটাকে ফলো করবে। যারা নতুন আছো তারা অবশ্যই প্যাটার্নটাকে ফলো করবে যে কী করে আমি অঙ্কগুলো করছি। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো 1 নম্বর অঙ্ক দিয়ে বলছে 3 জন প্রার্থী একটি নির্বাচনে যথাক্রমে 1136, 7636 এবং 11628টি ভোট পান। বিজয়ী প্রার্থী মোট ভোটের কত শতাংশ ভোট পেয়েছিলেন? তার মানে 3 জন প্রার্থী নির্বাচনে যে বিজয়ী হয়েছে সে কত ভোট পেয়েছে? 11628 বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থীর মোট ভোটের শতাংশটা বের করতে বলেছে। শতাংশ যখন আমি বের করব, শতাংশ বের করার ওপর কিসের উপর শতাংশ সেটা আমাদেরকে বের করতে হয়। তাহলে ধরো যে যেটা আমাদেরকে করতে হবে যে মোট ভোট কত আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে মোট ভোট আমি কি করে পাবো? 3 জনে যে ভোটটা পেয়েছে সেটাকে আমি যোগ করে দিই, 11628। 3টাকে যদি আমি যোগ করি, 8 আর 6 14 আর 6 20, 0 হাতে গেলো 2 আর 2 4, 5 6 7 আর 3 আর 0 হাতে গেলো 1, 6 আর 1 7, 6 13 13 13 আর 1 14 4 হাতে গেলো 1 আর 1 2 2 7 8 9 9 আর 1 10 0 হাতে থাকলো 1 1 আর 1 2, হ্যাঁ 2, তাহলে 20,400। তাহলে মোট ভোট কত পেলাম আমরা? মোট ভোট পেলাম 20,400। 20,400-র মধ্যে বিজয়ী প্রার্থীর মোট ভোটের কত শতাংশ ভোট পেয়েছিলেন এটা তোমাকে বের করতে হবে। তাহলে বিজয়ী প্রার্থী, তাহলে অতএব বিজয়ী প্রার্থীর ভোট কত? বিজয়ী প্রার্থীর ভোট হচ্ছে 11628। ঠিক আছে, এবার 20,400 মোট ভোটের মধ্যে বিজয়ী প্রার্থীর ভোট হচ্ছে 11628। তাহলে এটাকে যদি শতাংশে নিয়ে যাই, অতএব বিজয়ী প্রার্থীর ভোটের পরিমাণ শতাংশে কি হবে? 11,628 তুমি পেয়েছো ভোট, যে পাস করেছো। কতর মধ্যে পেয়েছো? মোট ভোট 20,400-র মধ্যে পেয়েছো। এইটাকে যদি আমি শতাংশে নিয়ে যাই তাহলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য আমি কেটে দিলাম। এরপরে আমি যদি কাটাকুটি করি তাহলে দেখো 2 দিয়েও যাচ্ছে, 10 2, 5 দুগুণি 10, 8 দুগুণি 16, 2 1 2, 4 দুগুণি 8, 102। এটাকেও তুমি 2 দিয়ে যদি যাও, 5 দুগুণি 10, 2 1 2, 2 দুগুণি 4, 9 দুগুণি 18, 7 দুগুণি 14। ওকে, এবার হচ্ছে 51 আছে, এবার 2907। এটাকে তুমি যদি কাটো, 3 17 51 যাবে, আর এদিকে যাচ্ছে 3 দিয়ে দেখি যদি কাটে এটাকে, 3 7 28, 3 6 18, 3 7 28, 3 8 24, 3 7 21, 3 8 3 9 27, 3 9 27, 28 29 20, 3 6 18, 3 9 27, আর এখানে 3 17 51। দেখি এবার এখানে 17কে 9 6 9 দিয়ে যদি যাই, 5 17, আচ্ছা একটু আমি দেখে নিই এখানে
969কে যদি আমি 17 দিয়ে যাই, 5 7 35 5 হাতে গেলো 3, 5 1 5 3 8, 16 থেকে 5 বাদ গেলে হচ্ছে 10 5 6 11 85 আর 96, তাই তো? 5 6 11 9, 7 7 49, 9 হাতে গেলো 4, 7 থেকে 7 3 10 11। ঠিক আছে, যেটা ভেবেছিলাম সেটাই হবে। তাহলে 17কে আমি যদি 96 দিয়ে কাটাকুটি করি তাহলে হচ্ছে 17, তাহলে এটা হলো 17%। তাহলে শতাংশের নিরিখে আমি অ্যান্সার কত পেলাম? 57%। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। দেখো বিষয়টা হচ্ছে, এটাকে আমি একটু এলাবোরেটলি বোঝাবার চেষ্টা করলাম, মানে একটু বড় ধরনের বা বড় করে আমি অঙ্কটা করার চেষ্টা করলাম। এটা আমি কিন্তু সংক্ষেপেও করতে পারতাম। আমার উদ্দেশ্য অঙ্ক করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে যে অঙ্কটা কি করে হচ্ছে সেইটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া। শর্টকাট সবাই করতে পারে, আমিও করতে পারি, কিন্তু আমি শর্টকাটে আমি দেখাবো না। শর্টকাটে তখনই দেখাবো যখন এই সমস্ত অঙ্ক ডেসক্রিপটিভ আকারে তোমাদের কাছে আমি ভালো করে পৌঁছে দিতে পারবো। এইগুলো তুমি যখন বুঝে যাবে তখন অটোমেটিকলি তোমরা শর্টকাট করতে পারবে, এত কিছু লেখার দরকারও পড়ে না। তো আমি যে সমস্ত অঙ্কগুলো করাবো এই ভিডিওর মাধ্যমে সব কিছু আমি এলাবোরেটলিই করাবো, ঠিক আছে, যেন তোমরা বুঝতে পারো অঙ্কগুলোর স্টেপগুলো। তাহলে চলে যাব পরবর্তী অঙ্কে। চলো দেখো, এই প্রশ্নে বলেছে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের 25% হয় তবে শতকরা লাভ কত? দেখো প্রথমে হচ্ছে শতকরা লাভ, মানে তোমাকে চেয়েছেটা কি? তোমাকে চেয়েছে প্রফিট পার্সেন্ট, শতকরা লাভ। প্রফিট পার্সেন্টের ফর্মুলা কি? প্রফিট বাই সিপি ইন্টু 100। সিপি মানে কি? সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, মানে তুমি কত টাকা দিয়ে কিনেছো এবং সেটাতে তুমি কত টাকা লাভ করেছো। বলছে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের 25% হয়, তার মানে হচ্ছে ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস হচ্ছে এসপি মানে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের 25%, তাহলে 100 টাকা আমি ধরি বিক্রয় মূল্য, তাহলে 100 টাকার 25% কত? 25 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের 25% হয়, তাহলে বিক্রয় মূল্য 100 হলে ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে শতকরা লাভ কত? তার মানে তুমি এটাকে বলতে পারো না যে তুমি কোনো জিনিস 25 টাকায় কিনেছিলে এবং সেটাকে বিক্রি করলে 100 টাকায়, তাহলে তোমার লাভ কত হলো? তোমার লাভ হলো 75 টাকা, তাই তো? তাহলে এই ফর্মুলাতে দেখো, প্রফিট পার্সেন্টের ফর্মুলাতে প্রফিট কত করলে? তাহলে প্রফিট করলাম আমি 75 টাকা বাই সিপি, সিপি মানে কস্ট প্রাইস, কস্ট প্রাইস কত? 25 টাকায় কিনে তুমি 75 টাকা লাভ করলে। প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে তোমাকে ইন্টু 100 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ইন্টু 100 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো 4 25 100, ঠিক আছে, আর 4 ইন্টু 75 কত হয়? 300%। 4 7 28 280, 4 5 20, 300%। তাহলে তবে শতকরা লাভ কত? অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর, 300%। এই প্রশ্নে বলেছে এক সাইকেল আরোহী 2 মিনিট 30 সেকেন্ডে 750 মিটার অতিক্রম করেন, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিমি? 17 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার। এই কোশ্চেনটা যদি তুমি পজ করে দাও, পজ করার পর নিজে করো, নিজে করে কমেন্ট করে দাও এবং তারপরে মিলিয়ে নাও যে উত্তরটা তোমার বা আমার সঙ্গে মিলছে কিনা বা সঠিক করেছো কিনা, ঠিক আছে? পজ করে নেবে। দেখো তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিমি, গতিবেগ বের করতে বলেছে। গতিবেগকে আমরা কি বলি? স্পিড বলি। স্পিডের ফর্মুলা কি বলো? স্পিডের ফর্মুলা ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড সমান সমান হবে ডিস্টেন্স বাই টাইম। আমরা প্রত্যেকে একটা মাদার ফর্মুলা জানি কি? ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, ঠিক আছে? এই জন্য স্পিড ইন্টু টাইমটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে কী হবে? স্পিড ইন্টু টাইম সমান সমান ডিস্টেন্স।
তাহলে স্পিড বের করতে গেলে ডিস্ট্যান্স বাই টাইম, তাই তো? তাহলে আমি এটাই লিখেছি, এইটাই এখানে। আচ্ছা চলো, এটা তো গেল। আমি যদি স্পিড বের করি তাহলে ডিস্ট্যান্স বাই টাইম, তাহলে ডিস্ট্যান্স কত দিয়েছে? ডিস্ট্যান্স দিয়েছে 750 মিটার, 2 মিনিট 30 সেকেন্ডে। ওকে, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্ট্যান্স বলেছে, সরি 750 মিটার বাই টাইম 2 মিনিট 30 সেকেন্ড। তাহলে 2 মিনিট 30 সেকেন্ড মানে 2 মিনিটে কত হচ্ছে? 120 সেকেন্ড। 120 সেকেন্ড আর 30, 150 সেকেন্ড। তাহলে 150 সেকেন্ড, সেকেন্ডে পরিণত করে নাও। তাহলে 0 0 কেটে গেল, ঠিক আছে? এবং এটা হচ্ছে 5 15 75, 5 2 50, 5 5 25। তাহলে স্পিড কত পেলাম? স্পিড পেলাম 5 মিটার প্রতি সেকেন্ডে। কিন্তু আমাকে বলেছে কত কিমি প্রতি ঘন্টায়, কত কিমি। তাহলে এই যে মিটারকে সেকেন্ড রাখবে, যে মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে পরিণত করি তাহলে গুণ করতে হয় 18/5 দিয়ে। আর কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে আমি নিয়ে যেতে চাই, ঠিক আছে, তাহলে গুণ করতে হবে 5/18 দিয়ে। দেখো এই ফর্মুলাটা কি, দেখো 5 মিটার পার সেকেন্ড আছে, আমাকে দিয়েছে কিলোমিটার পার আওয়ার। তাহলে মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটারে নিয়ে যাই তাহলে আমাকে এখানে গুণ করতে হবে 18/5 দিয়ে। তাহলে 5 এই 5 কেটে গেল, তাহলে কী পেলাম? 18 কিমি প্রতি ঘন্টা। দেখো এখানে কোথাও আছে, অপশন সি এ রয়েছে 18 কিমি প্রতি ঘন্টা। তাহলে সঠিক উত্তর এই কোশ্চেনের 18 কিমি প্রতি ঘন্টা। এটা কিন্তু মনে রাখবে, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে, ঠিক আছে, মিটার পার সেকেন্ড যেটা দেওয়া থাকবে তার সঙ্গে কিন্তু 18/5 দিয়ে গুণ করে দেবে। আর এই কিলোমিটার পার আওয়ার যেটা আছে সেটা সেইখান থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে হয় তাহলে 5 × 18 দিয়ে কিন্তু গুণ করতে হয় কাকে? এই কিলোমিটার পার আওয়ার যেটা থাকবে সেটাকে। তাহলেই তুমি কী পেয়ে যাবে? মিটার পার সেকেন্ড। তাহলে ভিডিওটা যদি পজ করে নেবে, পজ করে কীভাবে আমি করলাম দেখে নেবে, এবং তোমার যদি উত্তর আমার উত্তরের সঙ্গে মিলে যায় তাহলে কমেন্টে করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? একটু মন দিয়ে দেখবে। যতটা দেখতে ভয়ানক অঙ্ক ততটা কিন্তু মোটেও নয়। এক ব্যক্তি 2টি ঘোড়ার প্রতিটিতে 28,500 টাকায় বিক্রয় করেন। 2টো ঘোড়ার কথা বলেছে এবং প্রত্যেকটি 28,500 টাকায় বিক্রি করেছে। একটিতে তিনি 15% লাভ করেন, একটা বেচে সে 15% লাভ করলো, এবং অপরটিতে 50% ক্ষতি হয়। এবং যখন আরেকটি ঘোড়া বিক্রি করতে গেলেন তার কিন্তু 15% ক্ষতি হয়ে গেল। মোটের উপর তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করুন। তার ওভারঅল যে লাভ বা ক্ষতি তার পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে সব মানে বিষয় এটাকে পুরো জটিলভাবে না গিয়ে, হ্যাঁ, জটিলভাবে সলভ না করে আমি একটা শর্ট ট্রিক্স এখানে লিখিয়ে দিচ্ছি, এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? ফর্মুলাটা তোমরা লিখে রাখো। ঠিক আছে, দেখো ফর্মুলা হচ্ছে if two objects are sold at same price with one at X% profit and second at X% loss, then overall, ঠিক আছে, loss percentage is given by, ঠিক আছে, x²/100%। বিষয়টা হচ্ছে যখন if two objects are sold at same price, দুটো অবজেক্ট মানে দেখো 2টি ঘোড়া, এবং সেটা বিক্রি হচ্ছে at same price 28,500 টাকাতেই, with one at X% প্রফিট, দেখো একটাতে তিনি 15% প্রফিট করছেন,
অ্যান্ড সেকেন্ড অ্যাট X% লস, এবং অপরটিতে দেখো 15% ক্ষতি হয়। দেন ওভারঅল লস পার্সেন্টেজ, তাহলে সবসময় অ্যান্সার কিসে আসবে? লসে। ওভারঅল লস পার্সেন্টেজ ইজ গিভেন বাই, সবসময় কিন্তু লসে আসবে। সেই ফর্মুলাটা হচ্ছে x²/100। তাহলে কি করবে এখানে? এই ফর্মুলাতে যদি যাই তাহলে 15/100। ক্লিয়ার? তাহলে 15² যদি 100 হয় তাহলে 15 × 15/100 কাটাকুটি করে দাও। 3 × 5 = 20, 5 × 20 = 3 × 5 = 20, 4 × 5 = 20, 3 × 9/4। তাহলে 9/4 মানে কত হচ্ছে? 4 × 2 = 8, ঠিক আছে? 2.1 তো 2.25% কি হবে? অলওয়েজ লস হবে, ওভারঅল লস হবে। তাহলে 2.25, অপশন এ। 4 × 2 = 8, ঠিক আছে, অপশন এ এটার সঠিক উত্তর। 2.25% কি হবে? ক্ষতি হবে। এই ফর্মুলাটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এটা কিন্তু যদি আমি বড় করে করতে যেতাম তা আমার বোর্ডে জায়গায় আনতো না, ঠিক আছে? আর এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষাতে বারবার দেয়, ঠিক আছে? তাহলে আমি দেখা মাত্র অ্যান্সার করতে পারবো যদি আমি এই ফর্মুলাটা মনে রাখতে পারি। তাহলে ভিডিওটা পজ করে অবশ্যই ফর্মুলাটা খাতায় লিখে নেবে। চলো পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। দেখো, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই গড়ের যে প্রশ্নটা, যদি তোমাদের গড়ের বেসিক নিয়ম জেনে, মানে তুমি যদি গড়ের বেসিক নিয়মগুলো জানো তবেই করতে পারবে। দেখো বলছে এ ও বি এর দৈনিক গড় মজুরি 94 টাকা, বি ও সি এর 100 টাকা, এবং সি ও এর 76 রুপিস বা 76 টাকা। এ এর গড় দৈনিক মজুরি নির্ণয় করুন। তাহলে দেখো, দৈনিক গড় মজুরি 94 টাকা কার? এ ও বি, দুজনের কিন্তু। তাহলে দুজনের মোট মজুরি কত হবে? তাহলে এরও 94, এরও 94, 188 টাকা হবে দুজনের। তাহলে আমরা লিখি, গড় মজুরি বলেছে তো আমরা এইভাবে লিখি, এ প্লাস বি দুজনের, ঠিক আছে, দৈনিক মজুরি কত হবে? দৈনিক মজুরি 94 টাকা হলে 94 × 2 = 4 × 2 = 8, 9 × 2 = 18, 188 টাকা। এ ও বি দুজনের দৈনিক মজুরি, কারণ দৈনিক গড় মজুরি 94 টাকা বলেছে। তাহলে বি ও সি এর 100 টাকা, তাহলে বি প্লাস সি দুজনের দৈনিক মজুরি 100 × 2 = 200 টাকা। কেমন? তারপরে বলেছে সি ও এর 76 টাকা, তাহলে সি প্লাস এর দুজনের দৈনিক মজুরি 76 × 2, 6 × 2 = 2, হাতে 1 7 × 15, 152 টাকা, ঠিক আছে? তাহলে এখানে তুমি একটা দাগ দেবে। দেখো এখানে দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তাহলে 2 কমন নিয়ে নিলাম, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এদের দৈনিক মজুরি কত টাকা? 3 থেকে যোগ করো, 8 2 10 0 হয়, থাকলো 1, 8 আর 1 9, 10 5 14 4, হাতে থাকলো 1, 2 আর 1 3, 4 আর 5, 540 টাকা। এ বি সি, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এদের তিনজনের দৈনিক মোট মজুরি কত? এই দুইটা নিচে চলে যাবে, 540/2, তাহলে এটা যদি কেটে দিই কত পাবো? 270, হাফ 540-এর 270 টাকা। মানে হচ্ছে এ বি সি তিনজনে মোট প্রতিদিন পায় 270 টাকা, ঠিক আছে? এইটা একটা স্টেটমেন্ট। তাহলে দেখো আমাকে কি বলেছে? এর গড় দৈনিক মজুরি বলেছে। তাহলে আমি এর মজুরিটা কি করে পাবো? এখান থেকে পাবো, যদি এ বি সি থেকে এই যে বি প্লাস সি রয়েছে, এই যে 200 টাকা, তার মানে বি ও সি ডেলি 200 টাকা পাই, আর এ বি সি ডেলি তিনজনে 270 টাকা পাই, তাই তো? তাহলে এ প্লাস বি প্লাস সি ডেলি কত টাকা পাচ্ছে? 270 টাকা। আর এখানে বি প্লাস সি কত পাচ্ছে?
বি প্লাস সি পাচ্ছে 200 টাকা, এই যে 200 টাকা। তাহলে এখান থেকে তুমি যদি মাইনাস করে দাও বি প্লাস সি কেটে গেল, পড়ে থাকলো এ কত পাচ্ছে 270 থেকে 70 বাদ, এই 200 বাদ, তাহলে 70 টাকা। তাহলে এর গড় দৈনিক মজুরি কত? 70 টাকা। এটা হচ্ছে উত্তর। দেখো অপশন সি 70 টাকা হচ্ছে এর সঠিক উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো আমার এই ভিডিওটা আমি করলাম। পরবর্তী আরও ম্যাথের ভিডিও, রিজনিংয়ের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিতে থাকবো। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, বিসিএস সমস্ত পরীক্ষার জন্য আলাদা আলাদা রিজনিং থেকে শুরু করে সমস্ত কিছু, যেমন জিএস, জিকে, ইংলিশ, ম্যাথ, তারপরে সায়েন্স বেসড কোশ্চেন, সমস্ত কিছু আমি কিন্তু আমার চ্যানেলে দিতে থাকছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যদি তোমাদের ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর পাশে থেকো, আশা করি তোমাদের আমি অবশ্যই সাহায্য করতে পারবো। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।